আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। একটা মিক্সড ভেজিটেবলস ভর্তা বানাবো, অর্থাৎ বিভিন্ন ধরনের সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে ভর্তা তৈরি করবো। এর জন্য সিম নিয়ে নিলাম, নতুন আলু এবং ফুলকপি নিয়েছি, আর একটি টমেটো, পেঁয়াজ, মরিচ কুচি এবং ধনেপাতা কুচিও নিয়ে নেব। তো এইভাবে করে ভর্তা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। ছোট্ট একটা ভিডিও দিয়েছি। তো আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আলুটা আগেই আমি পানির পরিমাণটা প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। যতটুকু পানি দিলে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে, ঠিক ততটুকুই দিতে হবে। খুব বেশি পানি দিলে সেই পানিটা যদি ফেলে দেন তাহলে কিন্তু সবজির যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। এজন্য পরিমাণ মতো পানি দিয়ে আলুটা প্রথমে 80% কুক করে নিয়েছি। এখন ফুলকপি দিলাম এবং সিমটাও দিয়ে দেব। মানে আলুটা অর্ধেক সিদ্ধ করে নিয়ে তারপর ফুলকপি, সিমটা যেহেতু সিদ্ধ হতে একটু কম সময় লাগে, এজন্য পানি একটু কমে গিয়েছিল। আমার কাছে মনে হয়েছে এতটুকু পানি দিয়ে পানিটা শুকিয়ে নিলেই সব সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে রাখবো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্যই। তা এখন ঢেকে রেখে দেব। আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল সবজিগুলো সিদ্ধ হতে। তো সিদ্ধ করে নামিয়ে নেব বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই। আজকে বাটনায় এই সবজির ভর্তাটা করে নেব। শীতকালে ফ্রেশ সবজি পাওয়া যায়। ফুলকপি কিন্তু সারা বছরই পাওয়া যায়, সিমও সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালে যে নতুন ফুলকপি, আলু এবং সিম পাওয়া যায় সেটার টেস্ট কিন্তু একেবারেই ভিন্ন। এজন্যই কিন্তু আজকের এই ভর্তাটা আমি ট্রাই করলাম। তো খেয়ে দেখলাম অসম্ভব মজাদার হয়েছে। একদিন কিন্তু বাসায় এভাবে করে ট্রাই করতেই পারেন শীত থাকাকালেই। তো এভাবে করে একটু শুকিয়েই কিন্তু নামিয়ে নিলাম আমাদের আজকে সবজিটা সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পরে বাটনায় একটা শিল দিয়ে এভাবে করে ম্যাশড করে নেব। আমি হামানদিস্তার শিলটাই নিয়েছি। এই বাটনার সাথেই কিন্তু আলাদা শিল পাওয়া যায়, সেটা দিয়েই কিন্তু খুব সহজেই মাত্র 10 মিনিটেই এই সবজি ভর্তাটা, অসম্ভব মজাদার সবজি ভর্তাটা করে নিতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন। এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা এক্ষুনি একটা লাইক দিয়ে দেখাটা কন্টিনিউ করতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে। আপনাদের এত সুন্দর কমেন্ট পড়ে আমি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি। সবাই অনেক ভালো, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ কুচি দিলে খেতে আরও বেশি মজাদার হয় এই সবজিটা। আর ধনেপাতা কুচি নিয়ে নিলাম। তো ধনেপাতা কুচিটা আমি লবণ একটু কম হয়েছে, এজন্য পরিমাণ মতো লবণ দিয়ে একটু ম্যাশড করে নেব হাতে। তারপরে সব সবজির সাথে মিশিয়ে দেব ধনেপাতা কুচি এবং তেলও দিয়ে দেব প্রয়োজন মতো। দিলেই আমাদের আজকে ভর্তাটা প্রস্তুত হয়ে যাবে। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো আমরা সিমের ভর্তা আলাদা করে খাই, আলু ভর্তাও কিন্তু আলাদা করে খাই, এমনকি টমেটো ভর্তাটাও যদি আলাদা করে করি সেটাও অনেক বেশি খেতে ভালো লাগে। কিন্তু এই মিক্সড ভর্তা যদি করেন, এটার মজা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। একদিন এভাবে করে করে দেখতেই পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ফেসবুক থেকে দেখলে একটা পেজটাকে ফলো করে রাখতে পারেন নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য। শীতকালে ভর্তা খেতে আরও বেশি মজাদার হয়। গরম ভাতের সাথে আর কিছু লাগবেই না, এরকম একটা ভর্তা হলে। আমি ধনেপাতা কুচি এবং তেলও দিয়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।